ছেলেরা আর কত প্রতারণা করবে, আর কত মেয়েকে ভালোবাসার নামে ফাঁদে ফেলবে, আর কত মেয়ে নিজের স্বামীর হাতে খুন হবে। নওগাঁয় ঘটল এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড। দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় আদালতে যাওয়ার পথে ছুরির আঘাতে খুন হল ২২ বছরের তরুণী জুথি। নওগাঁর আনন্দনগর মৃধাপাড়ার ঝুন্টু প্রামাণিকের মেয়ে। ১ বছর আগে প্রেমের টানে ঢাকার গাজীপুরের বাসিন্দা তানভীর রহমানকে বিবাহ করেছিলেন। তরুণীর মনে ছিল সুখের স্বপ্ন, একটি সুন্দর দাম্পত্য জীবনের আকাঙ্ক্ষা। কিন্তু বিয়ের কয়েক মাস পেরোতেই জুথির সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় যখন সে জানতে পারে তানভীরের ইতোমধ্যেই আরেকজন স্ত্রী রয়েছে। এই প্রতারণার সত্য উন্মোচনের পর জুথি ও তানভীরের মধ্যে বিরোধ যেন তীব্র হয়। জুথি যে নিয়ে বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেনি, নওগাঁ ফিরে এসে আদালতে মামলা দায়ের করেন ন্যায়ের আশায়। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানির দিন। জুথি সকালে কোর্টে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন, কিন্তু তিনি জানতেন না তাকে নির্মমভাবে হত্যার পরিকল্পনা ইতিমধ্যেই সাজানো হয়েছে। তানভীর রহমান একটি মাইক্রোবাস নিয়ে প্রধান সড়কের পাশে অপেক্ষা করছিলেন। জুথি সড়কের পাশে দাঁড়াতেই তানভীর তার উপর ঝাঁপিয়ে পড়েন এবং নিয়ে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা দ্রুত জুথিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর তানভীর পলাতক, আর জুথির পরিবার এখন শোকে বিহ্বল। তানভীর রহমান, তুমি শুধু একজন মানুষ নও, তুমি প্রতারণার বিষবীজ। তুমি ভালোবাসার নামে এক মহাদানব। যে নারী তোমাকে বিশ্বাস করে, ভালোবেসে জীবন সাজাতে চেয়েছিল, তার বুকেই তুমি ছুরি মারলে। তুমি কেবল একজন স্ত্রীকে হত্যা, তুমি একজন বাবার বুক খালি করেছ, এক পরিবারের স্বপ্ন ধ্বংস করেছ, সমাজকে কাঁপিয়ে দিয়েছ। তোমার মতো প্রতারক স্বামীদের জন্যই আজ নারীরা বিবাহ নামক পবিত্র বন্ধনে আতঙ্কিত হয়ে উঠেছে। জুথির জন্য শোক, সহমর্মিতা, কান্না আর মাত্র ২২ বছরের জীবন। এ বয়সে যেখানে আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে, সংসার গড়ার আনন্দ থাকে, সেখানে জুথির জন্য রইল কেবল লাল ভেজা রাস্তার স্মৃতি। তার বাবা মায়ের চোখে রইল দুঃখের ঝড়, সেই মায়ের বুক ফাটা কান্না। আমার মেয়ের বিচার চাই, এখন সারা নওগাঁ শুনছে। আমাদের সমাজে বিয়ের নামে প্রতারণা যেন দিন দিন বেড়েই চলছে। ছেলেরা আগে বিয়ের কথা লুকিয়ে নতুন বিয়ে করেছে, প্রতারণার ফাঁদে ফেলছে অসংখ্য মেয়েকে। যখন সত্য প্রকাশ হয় তখন শুরু হয় গৃহ নির্যাতন, পরিণতিতে নারীরা আজও যেন সুরক্ষিত নয়। ভালোবাসা, বিবাহ, সংসার সবই আজ অনেক সময় এক একটা ভয়ঙ্কর প্রতারণার খেলার মাঠ। প্রশ্ন হলো, আচ্ছা এভাবে আর কত মেয়েকে মরতে হবে? কত মায়ের বুক খালি হবে? কত বাবার আশা ভেঙে যাবে? আমাদের সমাজকে জাগতে হবে, প্রতারণার শিকার মেয়েদের পাশে দাঁড়াতে হবে, তাদের আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। প্রতারক স্বামীদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। সবচাইতে বড় কথা হলো, নারীদের চোখের জল আর রক্ত যেন আর কোনো স্বপ্ন ভাসিয়ে না নেয়। সেই লড়াই আমাদের সবার। জুথি, তোমার অকাল মৃত্যু আমাদের সমাজকে নাড়া দিক, আর যেন কোনো মেয়েকে প্রতারণার জালে জীবনকে হারাতে না হয়।